মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, আছে না নাই? কথা বলে মিথ্যা মান না, মিথ্যা কথা না বললে নাকি পেটের ভাত হজম হয় না। শয়তান এই কথা কয় না, শয়তান এই কথা কয় না। কেন মিথ্যা বলবে? একটা মিথ্যা বলতে গিয়ে 10টা মিথ্যা অটোমেটিক ভাবে চলে আসে। মিথ্যা বলবেন না, জবানের বরকত থাকবে না। কথা বলেন না কেন? মিথ্যা বলা থেকে বিরত থাকবো। মুসলমান হবে সত্যবাদী, মুসলমানের জবান থেকে সত্য বের হবে। মুসলমান মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলা জায়েজ না, হারাম। কেন মিথ্যা বলে না? সত্য কথা বলবেন। আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ। আমরা আমাদের জবান দিয়ে সব সময় সত্যটা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক তোরে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিল্লা বলেন মারহাবা। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা বলেন। আবু জেহেলের বাড়িতে উমাইয়া চলে গেল, নেতার সংবাদ খুব খারাপ। আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমেরা ক্ষমতা টিকে রাখার জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, জেলখানায় ঢোকানো। আজও জালেমদের বাহিনী আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল, এই দিগাই, এসব কি শুনছি? তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করা হবে, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেওয়া হবে। ও বেলাল, তুমি চাইতে দে।